বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে। ডাক্তার মামা দা ডক্টর। চেয়ার টেবিলে ফার্স্ট এইড বক্স সাজিয়েছে, মাইকিং করছে। সকালে উঠে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেটা, তোকে কেউ বাঘে পায়, এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। বহুত খিদে পেয়েছে। হয়তো সিংহের গুহা দেখা যায়। নাক দেখে ঘুমাচ্ছে মনে হয়। এই সুযোগে যায়, ওর খাবার থেকে কিছু তুলে আনে। ছেড়ে দাও, খুব হয়েছে আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেটা আমার সাইনবোর্ড লন্ডাবন্ধ করেছিলে না, এবার আমি তোকে লন্ডাবন্ধ করে দিব। কই দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে, একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি? দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় ছেড়ে দাও, আমি নেব না সই। আমার ব্যথা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। অনেক দিন তো হলো গাজর চাষ করেছি, যাই গিয়ে দেখি গাজরগুলো কত বড় হলো। বাহ বাহ, কি সুন্দর সুন্দর গাজর। কালকেই গাজরগুলো বাজারে নিয়ে যাব, আর সেই টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো। এই যে শিয়াল মশাই, আজ বাঘ মামার ক্ষেত দেখে এলাম। দেখলাম অনেক বড় বড় গাজর হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আজকে বাঘের ক্ষেতে অপারেশন চালাতে হবে। অপারেশন গাজর চুরি। এ আমার কি সর্বনাশ হলো! আমার গাজর কে নিয়ে গেল? এখন আমার কি হবে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না।
আমাকে আবার গাজর চাষ করতে হবে। তারপর দেখাবো কে আমার গাজর চুরি করে। বাহ বাহ, এবারও তো আমার গাজরগুলো আরো সুন্দর হয়েছে। এবার আর আমি আগের মতো গাজরগুলো হারাতে চাই না। এবার দেখাবো কে আমার গাজর চুরি করে। আসুন আসুন, আজকের মিষ্টি মিষ্টি জিলাপি খেয়ে দেখুন। যারা একবার খাবেন তারা প্রতিদিন খাবেন, তাই শেষ হওয়ার আগে জিনিসগুলো কিনুন। এই বল্টু দেখ, বাপ আমার কত মিষ্টি মিষ্টি জিলাপি, দেখে তো মুখের পানি বেরিয়ে এলো রে। তাই তো, কিন্তু আজ কিন্তু আমি বেশি জিলাপি খাবো আর তুই একটু কম খাবি। আরে না না, আজকে আমি বেশি খাবো, তুই কম খাবি। হয়েছে থাম, এবার আগে তো চুরি করি, তারপর না হয় খাওয়া যাবে। একবার খাবেন তো বারবার খাবেন। আগে নিজে খান, তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান। মামা, তুমি এখানে জিলাপি বিক্রি করছো আর ওদিকে বাপ মামি রেখে আগুন। তাড়াতাড়ি চলুন, না হলে তোমার আর রক্ষে থাকবে না। উরে বাবা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে। ভাগ্নে, তুই এক কাজ কর, আমি যতক্ষণ না আসি তুই দোকানে বস। কিছু মনে করো না বাপ মামা, আমার একটু কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। এমনি রেখে যাও না, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি আসবেন আর কি। আমি মিসকে বানরকে বলে দেব দোকানে আসার জন্য। ঠিক আছে, তুই তাহলে বান্দরকে খবর দে, আর আমি বাড়ি যাচ্ছি। আহ, কি মজা! এমন জিলাপি বাপের জন্ম কখনো খাইনি, যা বলেছ। আরে আমার জিলাপিগুলো কই? নিশ্চয় এটা মিসকে বানরের কাজ। একবার আসুক। চাল আর বেতা বানর, আমার জিলাপি খেয়ে আবার নেচে নেচে আসা হচ্ছে। কি যে বলো না মামা, আমি কেন তোমার জিলাপি খেতে যাব? আমি তো জিলাপি কিনতে এলাম। সে কি, বলতে শিয়াল তোমাকে দোকানে আসতে বলেনি? না মামা, আমি তাকে দেখিনি, কিন্তু মন্টু শিয়ালকে জিলাপি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। ও বুঝেছি,